রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ, নবম পর্ব। সুবোধের চিঠি বিলেত থেকে আসতো নিয়ম মতো। এখন মাঝে মাঝে ফাঁক পড়ে। কুমুর ডাকের জন্য ব্যগ্র হয়ে চেয়ে থাকে। বেহারা এবার চিঠি তারই হাতে দিল। বিপ্রদাস আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছে। কুমু ছুটে গিয়ে বলল, দাদা, ছোট দাদার চিঠি। দাড়ি কামানো সেরে কেদারায় বসে বিপ্রদাস একটু যেন ভয়ে ভয়েই চিঠি খুলল। পড়া হয়ে গেলে চিঠিখানা এমন করে হাতে চাপলে যেন সে একটা তীব্র ব্যথা। কুমুদিনী ভয় পেয়ে জিজ্ঞাসা করলে, ছোট দাদার অসুখ করেনি তো? না, সে ভালোই আছে। চিঠিতে কি লিখেছেন বলো না দাদা। পড়াশোনার কথা। কিছুদিন থেকে বিপ্রদাস কুমুকে সুবোধের চিঠি পড়তে দেয় না। একটু আধটু পড়ে শোনায়, এবার তাও নয়। চিঠিখানা চেয়ে নিতে কুমুর সাহস হলো না, মনটা ছটফট করতে লাগলো। সুবোধ প্রথম প্রথম হিসেব করেই খরচ চালাতো। বাড়ির দুঃখের কথা তখনও মনে তাজা ছিল। এখন সেটা যতই ছায়ার মতো হয়ে এসেছে, খরচও ততই চলেছে বেড়ে। বলছে বড় রকম চালে চলতে না পারলে এখানকার সামাজিক উচ্চ শিখরের আবহাওয়ায় পৌঁছানো যায় না, আর তা না গেলে বিলেতে আসাই ব্যর্থ হয়। দায়ে পড়ে দুই একবার বিপ্রদাসকে তার যোগে অতিরিক্ত টাকা পাঠাতে হয়েছে। এবার দাবি এসেছে 1000 পাউন্ডের, জরুরি দরকার। বিপ্রদাস মাথায় হাত দিয়ে বললে, পাবো কোথায়? গায়ে রক্ত জল করে কুমুর বিবাহের জন্য টাকা জমাচ্ছি, শেষে কি সেই টাকায় টান পড়বে? কি হবে সুবোধের ব্যারিস্টার হয়ে? কুমুর ভবিষ্যৎ ফতুর করে যদি তার দাম দিতে হয়। সে রাত্রে বিপ্রদাস বারান্দায় পায়চারি করে বেড়াচ্ছে। জানে না কুমুদিনীর চোখেও ঘুম নেই। এক সময় যখন বড় অসহ্য হলো, কুমু ছুটে এসে বিপ্রদাসের হাত ধরে বললে, সত্যি করে বলো দাদা, ছোট দাদার কী হয়েছে? পায়ে পড়ি, আমার কাছে লুকিও না। বিপ্রদাস বুঝলে গোপন করতে গেলে কুমুদিনীর আশঙ্কা আরও বেড়ে উঠবে। একটু চুপ করে থেকে বললে, সুবোধ টাকা চেয়ে পাঠিয়েছে, অত টাকা দেবার শক্তি আমার নেই। কুমু বিপ্রদাসের হাত ধরে বললে, দাদা, একটা কথা বলি, রাগ করবে না বলো? রাগ করবার মতো কথা হলে রাগ না করে বাঁচব কী করে? না দাদা, ঠাট্টা নয়। শোনো আমার কথা। মায়ের গয়না তো আমার জন্য আছে, তাই নিয়ে। চুপ! তোর গয়নায় কি আমরা হাত দিতে পারি? আমি তো পারি। না, তুইও পারিস নে। থাক সেসব কথা, এখন ঘুমোতে যা। কলকাতা শহরের সকাল কাকের ডাক ও স্ক্যামভেজারের গাড়ির খড়খড়ানিতে রাত পোহালো। দূরে কখনো স্টিমারের, কখনো তেলের কলের বাঁশি বাজে। বাসার সামনে রাস্তা দিয়ে একজন লোক মই কাঁধে জরারির পটিকার বিজ্ঞাপন খাটিয়ে চলেছে। খালি গাড়ির দুটো গরু গাড়োয়ানের দুই হাতে প্রবল তাড়ার উত্তেজনায় গাড়ি নিয়ে দ্রুত বেগে ধাবমান। কল থেকে জল নেবার প্রতিযোগিতায় এক হিন্দুস্তানি মেয়ের সঙ্গে উড়িয়া ব্রাহ্মণের ঠেলাঠেলি বকাবকি জমেছে। বিপ্রদাস বারান্দায় বসে, গুড়গুড়ির নলটা হাতে। মেঝেতে পড়ে আছে না পড়া খবরের কাগজ। কুমু এসে বললে, দাদা, না বলো না। আমার মতে স্বাধীনতায় হস্তক্ষেপ করবি তুই? তোর শাসনে রাতকে দিন না কে হা করতে হবে? না, শোনো বলি, আমার গয়না নিয়ে তোমার ভাবনা ঘুচুক। সাধে তোকে বলি বুড়ি, তোর গয়না নিয়ে আমার ভাবনা ঘুচবে এমন কথা ভাবতে পারলি কোন বুদ্ধিতে? সে জানি নে, কিন্তু তোমার এই ভাবনা আমার সয় না। ভেবেই ভাবনা শেষ করতে হয় রে, তাকে ফাঁকি দিয়ে থামাতে গেলে বিপরীত ঘটে। একটু ধৈর্য ধর, একটা ব্যবস্থা করে দিচ্ছি। বিপ্রদাস সে মেলে চিঠিতে লিখলে, টাকা পাঠাতে হলে কুমুর পণের সম্বলে হাত দিতে হয়, সে অসম্ভব। যথাসময়ে উত্তর এলো। সুবোধ লিখেছে, কুমুর পণের টাকা সে চায় না। সম্পত্তিতে তার নিজের অর্ধ অংশ বিক্রি করে যেন টাকা পাঠানো হয়। সঙ্গে সঙ্গেই পাওয়ার অফ অ্যাটর্নি পাঠিয়েছে। এই চিঠি বিপ্রদাসের বুকে বাণের মতো বিঁধল। এত বড় নিষ্ঠুর চিঠি সুবোধ লিখল কী করে? তখনই বুড়ো দেওয়ানজিকে ডেকে পাঠালো। জিজ্ঞেস করলে, ভূষণ রায়রা কড়িমহাটি তালুক পত্তনি নিতে চেয়েছিল না? কত পণ দেবে? দেওয়ান বললে, 20,000 পর্যন্ত উঠতে পারে। ভূষণ রায়কে তলব দিয়ে পাঠাও, কথাবার্তা কইতে চাই। বিপ্রদাস বংশের বড় ছেলে। তার জন্মকালে তার পিতামহ এই তালুক স্বতন্ত্রভাবে তাকেই দান করেছেন। ভূষণ রায় মস্ত মহাজন, 20-25 লাখ টাকার তেজারতি। জন্মস্থান করিমহাটিতে। এই জন্যে অনেক দিন থেকে নিজের গ্রাম পত্তনি নেবার চেষ্টা। অর্থ সংকটে মাঝে মাঝে বিপ্রদাস রাজি হয়, আর কি। কিন্তু প্রজারা কেঁদে পড়ে, বলে,
ওকে আমরা কিছুতেই জমিদার বলে মানতে পারবো না, তাই প্রস্তাবটা বারে বারে যায় ফেঁসে। এবার বিপ্রদাস মন কঠিন করে বসল। ও নিশ্চয়ই জানে সুবোধের টাকার দাবি এখানেই শেষ হবে না। মনে মনে বললে, আমার তালুকের এই সেলামির টাকা রইল সুবোধের জন্য, তারপর দেখা যাবে। দেওয়ান বিপ্রদাসের মুখের উপর জবাব দিতে সাহস করলে না। গোপনে কুমুকে গিয়ে বললে, দিদি, তোমার কথা বড়বাবু শোনেন, বারণ করো তাকে, এটা অন্যায় হচ্ছে। বিপ্রদাসকে বাড়ির সকলেই ভালোবাসে, কারো জন্য বড়বাবু যে নিজের সত্ত্ব নষ্ট করবে এ ওদের গায়ে সয় না। বেলা হয়ে যায়। বিপ্রদাস ওই তালুকের কাগজপত্র নিয়ে ঘাঁটছে। এখনও স্নানাহার হয়নি। কুমু বারে বারে তাকে ডেকে পাঠাচ্ছে। শুকনো মুখ করে একসময় অন্দরে এলো, যেন বাজে ছোঁয়া পাতা ঝলসানো গাছের মতো। কুমুর বুকে শেল বিঁধল। স্নানাহার হয়ে গেলে পর বিপ্রদাস আলবোলার নল হাতে খাটের বিছানায় পা ছড়িয়ে তাকিয়া ঠেসান দিয়ে বসলো যখন, কুমু তার শিয়রের কাছে বসে ধীরে ধীরে তার চুলের মধ্যে হাত বুলোতে বুলোতে বললে, দাদা, তোমার তালুক তুমি পত্তনি দিতে পারবে না। তোকে নবাব সিরাজদৌল্লার ভূতে পেয়েছে নাকি? সব কথাতেই জুলুম। না দাদা, কথা চাপা দিও না। তখন বিপ্রদাস আর থাকতে পারলে না। সোজা হয়ে উঠে বসে কুমুকে শিয়রের কাছ থেকে সরিয়ে সামনে বসালে। রুদ্ধ স্বরটাকে পরিষ্কার করবার জন্য একটুখানি কেশে নিয়ে বললে, সুবোধ কী লিখেছে জানিস? এই দেখ। এই বলে জামার পকেট থেকে তার চিঠি বের করে কুমুর হাতে দিলে। কুমু সমস্তটা পড়ে দুই হাতে মুখ ঢেকে বললে, মা গো, ছোটদাদা এমন চিঠিও লিখতে পারলে? বিপ্রদাস বললে, ওর নিজের সম্পত্তি আর আমার সম্পত্তিতে ও যখন আজ ভেদ করে দেখতে পেরেছে, তখন আমার তালুক আমি কি করে আলাদা রাখতে পারি? আজ ওর বাপ নেই, বিপদের সময় আমি ওকে দেব না তো কে দেবে? এর উপর কুমু আর কথা কইতে পারলে না। নীরবে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বিপ্রদাস তাকিয়ায় আবার ঠ্যাস দিয়ে চোখ বুজে রইল। অনেকক্ষণ দাদার পায়ে হাত বুলিয়ে অবশেষে কুমু বললে, দাদা, মায়ের ধন তো এখন মায়েরই আছে, তার সেই গয়না থাকতে তুমি কেন? বিপ্রদাস আবার চমকে উঠে বসে বললে, কুমু, এটা তুই কিছুতে বুঝলি নে? তোর গয়না নিয়ে সুবোধ আজ যদি বিলেতে থিয়েটার কনসার্ট দেখে বেড়াতে পারে, তাহলে আমি কি তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো? না সে কোনোদিনও মুখ তুলে দাঁড়াতে পারবে? তাকে এত শাস্তি কেন দিবি? কুমু চুপ করে রইল। কোনো উপায় সে খুঁজে পেল না। তখন অনেকবার যেমন ভেবেছে তেমনি করেই ভাবতে লাগলো, অসম্ভব কিছু ঘটে নাকি? আকাশের কোনো গ্রহ, কোনো নক্ষত্র এক মুহূর্তে সমস্ত বাধা সরিয়ে দিতে পারে না? কিন্তু শুভলক্ষণ দেখা দিয়েছে যে, কিছুদিন থেকে বারবার তার বাঁ চোখ নাচছে। এর পূর্বে জীবনে আরও অনেকবার বাঁ চোখ নেচেছে, তা নিয়ে কিছু ভাববার দরকার হয়নি। এবার লক্ষণটাকে মনে মনে ধরে পড়ল, যেন তার প্রতিশ্রুতি তাকে রাখতেই হবে। শুভ লক্ষণের সত্যভঙ্গ যেন না হয়।